এই নুরাল পাগলের কবর থেকে কবরটি তুলে নিয়ে মেন রাস্তায় পুড়িয়ে দিয়েছে। এটা কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। যত রকম কুকাম অকাম বেড়ে চলছে আমাদের এই রাজবাড়ী জেলায়, পূর্বের থেকে বর্তমান এবং যত দিন যায় ততই দেখছি রাজবাড়ির পরিস্থিতি খারাপ হতে চলছে। হ্যাঁ প্রিয় দর্শক, নাম তার নুরাল হক, পরবর্তীতে নাম চেঞ্জ হয়ে নাম হয় নুরাল পাগল। শুধু এখানে সীমাবদ্ধ নয়, এই নুরাল পাগলা ইমাম মাহাদি দাবি করে প্রচারণা চালাচ্ছিল। আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক, ইউটিউবে দেখেছেন যে এই তো কিছুদিন আগে মারা গিয়েছে এই ইমাম মাহাদি দাবি করা শয়তানটি। পরবর্তীতে তার দাফন করা হয় 12 ফুট উঁচু একটি বেদিতে। বরাবরের ন্যায় এবারও আমাদের রাজবাড়ির যে তৌহিদি জনতা ছিল সবাই এর বিরুদ্ধে অবস্থান করেছিল, চেষ্টা করেছিল ওই বেদিকে মাটির সমানে রাখতে, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয়নি। পরবর্তীতে আজ 5ই সেপ্টেম্বর 2025 সালে জুমার নামাজের পরে গোয়ালন্দর স্থানীয় তৌহিদি জনতা বাড়িতে প্রচুর ভাঙচুর করে এবং সুখবর হলো ওই বেদি থেকে নুরাল পাগলের কবরটি তুলে নিয়ে একেবারে জনসম্মুখে ঢাকা টু গোয়ালন্দ যে মেন রাস্তা, এই রাস্তার উপরে রেখে আগুনে পুড়িয়ে দিয়েছে। প্রিয় দর্শক, এটা থেকে আরও যারা রয়েছে, বিশেষ করে মাজার পূজারী, তারা সাবধান হয়ে যান। এটা থেকে শিক্ষা নিন। প্রকৃত শিক্ষা হাদিস এবং কোরআন শরীফের আলোকে জীবন গঠন করুন। কথিত কিংবা নাম ধারণকারী এরকম অনুসারীদের থেকে আপনারা দূরে থাকবেন, সাবধান হয়ে যাবেন এই নুরাল পাগলের ঘটনাটি দেখে। প্রিয় দর্শক, আপনাদেরও আমি বলবো এই সমস্ত ভিডিওগুলো বেশি বেশি ভাইরাল করে দিবেন, যেন পরবর্তীতে কোনো শ্রোতা বা কোনো শয়তান লোক এই পর্যায়ে যেন যেতে না পারে। এই নুরাল পাগলের কবর থেকে কবরটি তুলে নিয়ে মেন রাস্তায় পুড়িয়ে দিয়েছে। এটা কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। শুধু তাই নয়, আশপাশের আরও যারা মাজার পূজারী রয়েছে তারাও এখন থেকে আতঙ্কে থাকবে এবং নতুন করে যারা গজাবে তারাও গজানোর সাহস পাবে না। ধন্যবাদ জানাই ওখানকার তৌহিদি জনতাকে, ধন্যবাদ জানাই যে সর্বপ্রথম এরকম একটি উদ্যোগ নিয়েছিল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিছু ভিডিও ফুটেজ এবং কিছু ফটো। ঘটনাটি বাস্তব এবং সত্য। আমি অনলাইন থেকে সংগ্রহ করে আপনাদের এই তথ্যটি দিয়েছি। আমার তথ্যের মধ্যে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী। ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। রাজবাড়ী জেলাবাসী ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।